হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব 5th সেমিস্টার ফিজিক্স এমডিসির ইলেকট্রনিক্স পার্টটা নিয়ে। এর ইলেকট্রনিক্স পার্ট। ইলেকট্রনিক্সের এটা হচ্ছে ইলেকট্রনিক্স 1, বেসিক ইলেকট্রনিক্স আছে, বেসিক অ্যানালগ, বেসিক ডিজিটাল। তাহলে দেখা যাক। ক্রেডিট 3 মানে একটা ক্রেডিট মানে 25, 3 75 মার্কস টোটাল। দুটো সেকশনে ভাগ থাকবে আমাদের টোটাল সিলেবাসটা, সেকশন এ, সেকশন বি, এবং সেই অনুযায়ী আমাদের প্রশ্ন হয়, এটা আমরা সবাই জানি। প্রথমেই আমাদের দিয়েছে সার্কিট থিওরি, সার্কিটস অ্যান্ড নেটওয়ার্ক। এই অংশটা আগের সিলেবাসে সেকেন্ড সেমের সঙ্গে অ্যাটাচ ছিল। ডিসক্রিট কম্পোনেন্টস, অ্যাক্টিভ and passive components of network, ideal constant voltage source, constant current source, network analysis, Kirchhoff's laws, এগুলো কিছু জিনিস আমরা অলরেডি এইচএসে পড়ে এসেছি। থেভেনিনস অ্যান্ড নর্টনস থিওরাম, রেসিপ্রোসিটি থিওরাম, সুপারপজিশন থিওরাম এবং ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তো এইখান থেকে যেমন অ্যাক্টিভ, প্যাসিভ কম্পোনেন্ট, তারপরে আরো কিছু জিনিস আছে, লিনিয়ার নেটওয়ার্ক, নন লিনিয়ার নেটওয়ার্ক, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল নেটওয়ার্ক, এই জিনিসগুলো আমাদের জানতে লাগবে আমরা যখন থেভেনিন আর নর্টনস থিওরাম ইউজ করে একটা ক্রিটিক্যাল সার্কিটকে সিম্পল সার্কিটে কনভার্ট করব। ওকে, তো এই জায়গা থেকে কনফার্ম একটা প্রশ্ন আসবে, এবং এখানে সুপারপজিশন বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম এগুলো পড়তে বেশ ভালো লাগবে। বেশ, নেক্সট ইলেকট্রনিক্স পোর্শন থেকে আমাদের সেমিকন্ডাক্টর ডায়োডস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। মোরাললেস এই অংশটা আমরা ক্লাস 12 লেভেলে পড়ে এসেছি সবাই। সেমিকন্ডাক্টর ডায়োডস, এখানে ডায়োড তার দুটো জাংশন পি অ্যান্ড এন, তাহলে পি অ্যান্ড এন টাইপ সেমিকন্ডাক্টর ডায়োড, একদম বেসিক ডায়োডে বলছি আমি। ব্যারিয়ার ফরমেশন ইন পিএন জাংশন ডায়োড, qualitative idea of current flow mechanism in forward and reversed bias diodes। এবং এটা বলছি এইচএসে পড়েছি ঠিক আছে, বাট আমাদের এখনো এখান থেকে প্রশ্ন হবে। ভোল্টেজ আর কারেন্ট দিয়ে যে এই গ্রাফ ফরওয়ার্ডে এবং রিভার্স, এই ক্যারেক্টারিস্টিক কার্ভ থেকে আমাদের কোশ্চেন কিন্তু হয়। পিএন জাংশন অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, যেটা এখনই বললাম আমি, স্ট্যাটিক আর ডাইনামিক দু রকমের রেসিস্টেন্স আছে। প্রিন্সিপাল অ্যান্ড স্ট্রাকচার অফ এলইডি, এলইডি মানে লাইট এমিটিং ডায়োড, যে ফটো ডায়োড আর সোলার সেল, যদি ঠিকঠাক থাকে তাহলে এই তিনটের মধ্যে একটা থেকে প্রশ্ন আসবে কনফার্ম। বেশ, এবার ডায়োড আমরা পড়লাম, ওর মেকানিজম টুকটাক পড়লাম, ওর ডিফারেন্ট টাইপ পড়লাম। নেক্সট পার্টে ওর অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের যে কোনো জায়গায় যখন জিজ্ঞেস করে যে ডায়োডের অ্যাপ্লিকেশন কি, ডায়োড ইউজ করা হয় রেকটিফায়ার বানাতে। রেকটিফায়ার মানে সেই ডিভাইস যে ডিভাইসের সাহায্যে আমরা একটা এসি সিগন্যালকে ডিসিতে কনভার্ট করি। আর একবার জিজ্ঞেস করে এখানে যে ট্রানজিস্টার কি, মানে ডায়োড আর ট্রানজিস্টার এই দুটোই তো আছে। ট্রানজিস্টার যেটা কিনা সুইচ হিসাবে ইউজ করা হয়, আর ডায়োড হচ্ছে রেকটিফায়ার হিসাবে। তো হাফ ওয়েভ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ অ্যান্ড ব্রিজ ফুল ওয়েভ রেকটিফায়ার। রেকটিফায়ার এসি থেকে ডিসি বানাবার সময় যে ফুল মানে পুরোটাই যখন ডিসিতে কনভার্ট হলো না, কিছু এরার থেকে গেল, রিপল ফ্যাক্টর চলে আসলো, রেকটিফিকেশন এফিসিয়েন্সি, বেসিক আইডিয়া অ্যাবাউট ক্যাপাসিটার ফিল্টার, যে আমরা ওখানে পাই ফিল্টারগুলো ইউজ করি,
পাই ফিল্টার মানে এল ফিল্টার, সি ফিল্টার, জিনার ডায়োড ভোল্টেজ রেগুলেশন। জিনার ডায়োড কিভাবে ভোল্টেজ রেগুলেটর হিসাবে ইউজ হয়, আর এখান থেকে একটা অঙ্ক মাস্ট আসে, কারণ জিনার ডায়োড হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে, নর্মাল ডায়োড হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে কাজ করে। নেক্সট পার্ট বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, যেটা এখনই আমি বলছিলাম যে ডায়োডের ইউজ কি, ট্রানজিস্টরের ইউজ কি, এটা বেসিক কোশ্চেন ইলেকট্রনিক্সে। পিএনপি অ্যান্ড এনপিএন ট্রানজিস্টার্স, ট্রানজিস্টার্সের যে ক্যারেক্টারিস্টিক্স, কমন বেস, কমন এমিটার অ্যান্ড কমন কালেক্টর কনফিগারেশনস, ওর তিনটে যে রিজিয়ন মেইন, অ্যাক্টিভ কাট অফ অ্যান্ড স্যাচুরেশন রিজিয়নস, কারেন্ট গেইনস, আলফা আর বিটা, এই দুটো যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আছে, এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর দিয়ে আমরা অঙ্ক করি, এদের মধ্যে রিলেশনও বের করতে দেয়। তো রিলেশন বের করা কোনো ব্যাপার না, বাট অঙ্ক করা একটা ট্রানজিস্টার আলফা আর বিটা বের করার ক্ষেত্রে তার বিভিন্ন কারেন্ট বা ভোল্টেজের ভ্যালুগুলো থেকে। লোড লাইন অ্যানালাইসিস অফ ট্রানজিস্টার্স, ডিসি লোড লাইন অ্যান্ড কিউ পয়েন্ট, কনসেপ্ট অফ বায়াসিং, একটা ট্রানজিস্টার তাকে আমরা বায়াস করব, ঠিক আছে, তার বেসিক জিনিসগুলো আমরা পড়বো এবং বিস্তারিত পড়ব। তারপরে হচ্ছে পাওয়ার সাপ্লাই, ডিফারেন্স বিটুইন রেগুলেটেড অ্যান্ড আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। একটু আগে আমি বলছিলাম যে রেকটিফায়ার, হ্যাঁ, একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যাল বানানো, তো একটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কি থাকবে, প্রথমে তো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করতে হবে, ট্রান্সফরমার, তারপর ট্রান্সফরমার দিয়ে মানে একটা হাই ভোল্টেজ এসি সিগন্যালকে একটা লো ভোল্টেজ এসি সিগন্যাল বানাবো ট্রান্সফরমারের সাহায্যে, তারপর সেই সিগন্যালটাকে আমরা ডিসিতে কনভার্ট করব। ডিসিতে কনভার্ট করার পর আমরা ওর রিপল গুলোকে আটকাবার জন্য ফিল্টার ইউজ করব, করার পর অলমোস্ট স্মুথ ডিসি সিগন্যাল পাবো এই আরপিএস রেগুলেটেড পাওয়ার সাপ্লাই এর সাহায্যে। লোড রেগুলেশন অ্যান্ড লাইন রেগুলেশন, Zener as voltage regulator, principle of series regulated power supply, IC controlled regulated power supply. Next portion, FET, field effect transistor. তো ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর আগে আমরা পড়লাম বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এখানে পড়বো আমরা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের মধ্যে প্রথমে আমাদের পড়তে লাগবে জেফেট জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর আর মসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এর ডিপ্লেশন অ্যান্ড এনহ্যান্সমেন্ট টাইপ, টু টাইপস অফ এই যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরগুলো আছে, কেন নাম ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বা এটসেট্রা, এই সবগুলো জিনিসই আমরা পড়বো অ্যাজ এ পার্ট অফ মিসফেট, বেসিক স্ট্রাকচার অ্যান্ড প্রিন্সিপাল অফ অপারেশনস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। পিঞ্চ, ওখানে আমরা কয়েকটা টার্ম পাবো, পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ কারেন্ট, পিঞ্চ এফেক্ট, থ্রেশহোল্ড ভোল্টেজ, শর্ট চ্যানেল এফেক্ট, আর এই জেফেট আর মসফেটের মধ্যে কম্পারিজন, এইটা বাস। এখান থেকে ধরা বাঁধা কিছু প্রশ্ন আসে এবং পড়তেও খুব ভালো লাগবে। এবার আমাদের ফাইনাল পোর্শন, বেসিক অ্যানালগ ইলেকট্রনিক্স পড়লাম, এবার হচ্ছে বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স। এমডিসি সিলেবাসে এইভাবেই ভাগ করেছে ইলেকট্রনিক্স ওয়ানটাকে। ওকে, শুরুতে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে গেলে নাম্বার সিস্টেম পড়বো, যে আমরা নাম্বার সিস্টেমগুলো ব্যবহার করি সংখ্যা গোনার জন্য। হ্যাঁ, তো যার বেস বা র্যাডিক্স 2 তাকে আমরা বলি বাইনারি নাম্বার সিস্টেম। মেশিন যে এই ল্যাঙ্গুয়েজটা বোঝে, আইদার 0 or 1, হাই অর লো। নর্মাল ডে টু ডে লাইফে আমরা কি করি, ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করি, যার বেস বা র্যাডিক্স হচ্ছে 10, 0 to 9। তো এটা হচ্ছে মেশিনের বাইনারি নাম্বারস। ডেসিমাল টু বাইনারি অ্যান্ড বাইনারি টু ডেসিমাল কনভার্সন, বাইনারি অ্যাডিশন, সাবট্রাকশন। তো সাবট্রাকশন আর অ্যাডিশন করার জন্য 1s আর 2s কমপ্লিমেন্ট যে মেথড আছে সেইগুলো আমরা
ইউজ করব, খুবই সহজ আছে এটা। সাইন্ড আনসাইন্ড নাম্বার রিপ্রেজেন্টেশন অফ বাইনারি নাম্বার সিস্টেম, রিপ্রেজেন্টেশন অফ নেগেটিভ নাম্বারস, তারপরে আমাদের যে বেসিক গেটগুলো আছে অর অ্যান্ড নট, নর, ন্যান্ড, জর, এক্স নর গেটস, ওদের ট্রুথ টেবল, স্টেটমেন্ট অফ ডি মর্গ্যানস থিওরাম আছে, দুটো থিওরাম আছে ডি মর্গ্যানসের, ওখান থেকে কখনো কখনো লজিক্যাল দু একটা প্রশ্ন দেয়। রিয়ালাইজেশন অফ অর অ্যান্ড নট গেট ইউজিং ডায়োড অ্যান্ড ট্রানজিস্টার, তাহলে ডায়োড দিয়ে বা ট্রানজিস্টার দিয়েও আমরা ওই অর অ্যান্ড নট গেটের অ্যাপ্লিকেশনটাকে দেখাতে পারবো, ট্রুথ টেবিল স্যাটিসফাই করতে পারবো। নেক্সট বা লাস্ট পোর্শন, ডিজিটাল সার্কিট, ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সার্কিটস, জর অ্যান্ড নর গেটস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অ্যাজ parity checker, product term and sum term in logical expression, sum of product, product of sum and mixed expression, min term and max term in the expressions, conversion between truth table and logical expression. আর সবচেয়ে শেষে দিচ্ছে simplification of logical expressions using কে ম্যাপিং, কার্নো ম্যাপিং, এখানে 4টে ভ্যারিয়েবল পর্যন্ত কার্নো ম্যাপিং করব, ওখান থেকে একটা কনফার্ম একটা প্রশ্ন আসবে। তো 4টে ভ্যারিয়েবল ম্যাক্সিমাম আমাদের দেবে, 2-3টে সবগুলো দিয়ে আমরা করব। তাহলে এইটুকু ছোট্ট সিলেবাস আমাদের, আর খুব তাড়াতাড়ি আমরা ক্লাস শুরু করছি, দেখা হচ্ছে, টাটা।